সকলকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার জন্য আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি। গোপালের জন্য নিজের হাতে রান্না করব বলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্নাঘরে গিয়ে দেখি বাবা এখন তালের বড়া ভাজছে, কয়েকটা কিন্তু ভাজাও হয়ে গেছে। বাবাকে বলে দিয়েছি আগে তালের বড়াটা ভেজে নিতে, কারণ এটা ভাজতেই অনেকটা সময় লাগিয়ে দেয় বাবা। তারপর না আমি রান্না বান্না করব, ওই জন্য দেখো বাবা তালের বড়াটা ভেজে নিচ্ছে। ততক্ষণ আমি এখানে ময়দা মেখে নিচ্ছি গোপালের জন্য ছোট ছোট লুচি করবো বলে। ময়দার মধ্যে নুন আর একটু তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো জল দিয়ে। আর ময়দার ডো তৈরি হয়ে গেছে, তাতে একটু সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবার লিচিগুলো কেটে নেবো। এবার চাটুতে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, বেলুনেও একটু মাখিয়ে নিলাম। তারপর দেখো বড় বড় লুচি করছি, কারণ আমি গ্লাস দিয়ে ছোট ছোট লুচি বানাবো। এই দেখো কি সুন্দর না ছোট ছোট লুচিগুলো। এরকম করে এক থালা লুচি আমি করে নিলাম। আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ওই জন্য একটা লুচি দিয়ে দিলাম। লুচিটা কি সুন্দর ফুলেছে, ছোট ছোট লুচি, ফুলকো ফুলকো লুচি। এরকম করে সবকটা লুচি আমি এখন ভেজে নেবো। এক গামলা আমি লুচি ভেজে নিয়েছি। এবার করব আলুর দমটা। এখানে আমার তালের বড়াটাও হয়ে গেছে। এবার চলো আলুর দমটা করে নিই। কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, তা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার উপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি আলুটা ভেজে নেবো। আলুটাকে একটু ঢেকে ভেজেছিলাম যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। দেখো ভালো করে আমার আলু ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। সেই তেলেতে একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর এক চিমটে হিং দিয়ে একটু ভেজে নিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও হালকা করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর ওপরও একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আর একটু কষিয়ে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে সবকটাই দিয়ে দিলাম। সামান্য মতন জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে সবকিছু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপর আমি আলুগুলো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুর দমটা হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আলুর দম। আর তৈরি করব সুজির মোহনভোগ। তার জন্য কড়াইতে ঘি ঢেলে নিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে হালকা করে কাজু বাদামটা ভেজে নেব। এবার ভেজে নেব কিশমিশটা। কাজু ও কিশমিশটা ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এবার সুজিটা দিয়ে দিলাম। এখন আমি সুজিটা ভালো করে ভেজে নেব। তারপর আমি দুধটা দিয়ে দিলাম। আবার দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার 4টে এলাচ একটু ফাটিয়ে দুধে দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। প্রায় তৈরি হয়ে এসেছে, তাই ওপর থেকে একটু কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে সুজির মোহনভোগ।
এবার আমি ঠাকুরের জন্য সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ দেখো একটা থালায় লুচি সাজালাম, ফল সাজিয়ে দিয়েছি, তারপর মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি। এখানে আলুর দম আছে, তারপর আছে মিষ্টি দই, তারপর আছে সুজির মোহনভোগ। তারপরে আমি গোপালের জন্য একটু চিপস, লজেন্স, ফ্রুটি, ক্যাডবেরি সব এনেছিলাম, সেইগুলো থালাতে সাজিয়ে দিয়েছি। এখানে নাড়ুগুলো আছে আর তালের বড়া আছে। এবারে গোপালের জন্মদিনে আমরা গোপালকে এই দোলনাটা গিফট করলাম। নতুন নতুন জামা কাপড়ও আছে। এই যে আমাদের গোপাল সোনা নতুন জামা কাপড় পরিয়ে রেডি করানো হচ্ছে। এবারে প্রথম কিন্তু ভাই পুজো করছে, এই জন্য গোপালকে ভাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। গোপালকে কিন্তু দোলনায় বসানো হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগে না? গোপাল কিন্তু খুব খুশি দোলনায় বসে। আমি কিন্তু গোপালের সামনে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিয়েছি। এবার ভাই পুজো করা শুরু করে দিয়েছে। বাড়িতে গোপালের পুজো হচ্ছে আর বাইরে দেখো কি জোরেই না বৃষ্টি পড়ছে। এখন ভাই কিন্তু আরতি করছে। পুজো হয়ে গেছে শেষ। আমরা এবার ঠাকুরকে প্রণাম করতে এসেছি। দেখো গোপালকে কি সুন্দর দেখতে লাগছে না? গোপাল কিন্তু নতুন জামা কাপড় পরে দোলনায় বসে বেশ আনন্দিত হয়েছে। ভাই এসে বলছে পুজোটা কেমন দিলাম বল। আমি বললাম খুব সুন্দর করে পুজো দিয়েছিস। এবার বাড়ির গোপালকে খেতে দেওয়ার কথা, মানে আমার ভাইকে আমি খেতে দিয়ে দিলাম। তারপরে আমরাও খেয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো বল, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।